আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দাউদ ভিডিও অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে খুব সহজে আপনারা এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারেন। তো এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আমরা দুটি পদ্ধতি অবলম্বন করতে পারি। একটা পদ্ধতি হচ্ছে অনলাইনে সরাসরি আপনার মোবাইলের মাধ্যমে অথবা পিসির মাধ্যমে দেখতে পারবেন। আর একটা মাধ্যম হচ্ছে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে দেখতে পারবেন। তো অনলাইনে এসএমএস অনলাইনে যদি আপনি দেখতে চান তাহলে কিছু ওয়েবসাইটের লিংক আছে যেগুলোর মাধ্যমে আপনারা সরাসরি দেখতে পারবেন। তো এই যে ওয়েবসাইটগুলো আমি যে ব্লক করে রাখলাম, এই ওয়েবসাইটগুলো থেকে আপনি সরাসরি আপনার রেজাল্টগুলো দেখতে পারবেন অনলাইনের মাধ্যমে কোনো টাকা ছাড়া। আর যদি নিচের দিকে স্ক্রল করবেন, আর এখানে দেখতে পাচ্ছেন ঢাকা বোর্ডের প্রত্যেকটা বোর্ডের অফিসিয়াল লিঙ্ক এখানে দেওয়া আছে। এখানে ক্লিক করলে আপনারা ঢাকা বোর্ডের কিংবা চট্টগ্রাম বোর্ড সকল বোর্ডে আপনারা অফিসিয়ালি চলে যেতে পারবেন। এখন যদি মোবাইল এসএমএস এর মাধ্যমে এসএসসি পরীক্ষার ফলাফল জানতে চান, সেই ক্ষেত্রে আপনারা মোবাইলের আপনি যদি সাধারণ বোর্ড অথবা জেনারেল বোর্ড হন, যেমন ঢাকা, রাজশাহী, রংপুর, দিনাজপুর এরকম যদি বোর্ড হয়, তখন আপনারা প্রথমে এসএসসি বা আপনার বোর্ডের প্রথমে 3 অক্ষর, তারপর আপনার রোল নাম্বার এবং পাশের সন লিখে 16222 মেসেজ দিলে আপনারা আপনার রেজাল্ট কিছুক্ষণ পর মোবাইলের মাধ্যমে চলে আসবে আপনার মোবাইল ফোনে। তো এটা চলে আসার পর আপনারা যদি রেজাল্ট দেখতে না পারেন, সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং বোর্ডের নাম। কমেন্ট করলে আমি আপনাদের রেজাল্ট সবার আগে কমেন্ট বক্সে দিয়ে দেব। তো চলুন আমরা এখন দেখে নেই কিভাবে ফ্রিতে আপনি অনলাইনে রেজাল্ট চেক করবেন। আমি প্রথমত এই লিঙ্কটাতে রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব ওপেন করলাম। ওপেন করার পর দেখেন ওয়েবসাইটে চলে আসছে এডুকেশন বোর্ড রেজাল্টের। তো এটা চলে আসার পরে আপনাদের পাশের ইয়ার সিলেক্ট করবেন, কোন বোর্ড থেকে পাস করছেন সেই বোর্ডটা সিলেক্ট করবেন। সাপোজ রাজশাহী সিলেক্ট করলাম, এখানে আপনি রোল নাম্বার দিবেন, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর 8 আর 9 দুটা যোগ করে কত হয় 17 দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে রেজাল্ট চলে আসবে। আমি যদি প্রথমটার মাধ্যমে রেজাল্ট দেখতে চাই, তখন আমি এটাতে নিউটাতে ওপেন করব। ওপেন করার পর ফলাফল দেখুন এরকম একটু আসবে। ইংলিশ অথবা বাংলাতে ট্রান্সলেট করতে পারেন, আমি ইংলিশে ট্রান্সলেট করে নিলাম। ইংলিশ হয়ে গেল। এখানে হচ্ছে আপনি আপনার পরীক্ষার নেম দিবেন এসএসসি এবং পাসিং ইয়ার দিবেন 2024। এখানে আপনার বোর্ড সিলেক্ট করবেন, সাপোজ ঢাকা। এখানে রেজাল্ট টাইপ, এখানে হচ্ছে এই সাইটের মাধ্যমে আপনি যদি পুরো সিঙ্গেল রেজাল্ট মানে শুধু আপনার রেজাল্ট অফ দ্য অর্গানাইজেশন মানে আপনি যে প্রতিষ্ঠান থেকে পাস করেছেন সেটার রেজাল্ট, সেন্টার রেজাল্ট, যেমন ধরেন একটা ঢাকা সেন্টার ডিস্ট্রিক্ট রেজাল্ট, আপনি যদি পুরো ডিস্ট্রিক্ট মানে আপনি জেলার রেজাল্ট চান তাহলে এটাতে ক্লিক করবেন। অ্যানালাইসিস অফ দ্য রেজাল্ট অর্গানাইজেশন, অ্যানালাইসিস অফ দ্য ভোট রেজাল্ট, সবগুলো রেজাল্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। আমি সিঙ্গেল ডিটেলস অ্যান্ড রেজাল্ট মানে সিঙ্গেল রেজাল্ট ক্লিক করলাম। এখানে আপনার রোল নাম্বার দিবেন, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবং এখানে আপনার সিকিউরিটি কি দিবেন। এখানে সিকিউরিটি কি শো করতেছে 88670। দেন ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করলে যেহেতু রেজাল্ট প্রকাশ হয় নাই, এই জন্য রেজাল্ট শো করে নাই। দুপুর 12টার ভিতর 12 মে রেজাল্ট প্রকাশ করা হবে। খুব সহজেই আমি যে সাইটগুলোর নাম বলছি এই সাইটগুলো থেকে খুব সহজেই আপনারা রেজাল্ট দেখতে পারবেন। এখানে 5টা ওয়েবসাইট আছে অনলাইনে রেজাল্ট দেখার। সবচেয়ে দ্রুত গতিতে আপনারা রেজাল্ট এই সাইটের মাধ্যমে দেখতে পারবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।